ইসহাক সিদ্দিক আনা যাবে না, ফুরফুরা হুজুর আনা যাবে না। হ্যাঁ, এই দাড়িটা পেয়েছে ফুরফুরা হুজুরদের জন্য, ঠিক না? বল, কথা বলেন না কেন? এই টুপিটা পেয়েছে ফুরফুরা হুজুরদের জন্য। যে তুমি ইমানদার হয়েছো দাদা হুজুরের জন্য, তুমি মসজিদ পেয়েছো দাদা হুজুরের জন্য, তুমি মাদ্রাসা পেয়েছো দাদা হুজুরের জন্য, তুমি নবী পেয়েছো দাদা হুজুরের জন্য। যে যে ইতিহাস ঘাঁটতে আসবে না, ইসহাক সিদ্দিক আছে, ইতিহাস ঘাঁটতে আসবে না। আমার ইতিহাসে এমএ করা আছে, আমাকে ইতিহাস ঘাঁটতে আসবে না। 105 বছর আগে ম্যাকে চলে যাও। এই বাংলার মানুষ, এই 52 জেলার যুবক, এই 52 জেলার বাপেরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেবদেবীর ছবি টাঙিয়ে রাখতো। যে প্রত্যেকের বাড়ির সামনে একটা করে তুলসী তলা থাকতো। যে এরা পীরের নামে জবাহ করতো, পীরের নামে জবাহ করতো, এরা মানত করতো, এরা শিরক করতো। ওই সময় ফুরফুরা বীর আবু বকর এসে সমস্ত হারাম কাজ, বেদাতি কাজগুলোকে পরিষ্কার করে দিয়ে একটা রাস্তা রেখে গেছে, যে রাস্তার এক মাথা ধরবেন, অপর মাথাটা ইনশাআল্লাহ জান্নাতের দরজাতে পৌঁছে যাবে। জোরে বলে, আমার বাগান, আমার বাগান, অন্য কারো বাগান নয়। এ জমি আমার। এ জমি কার? যদি বলেন আমার দাদা হুজুরের জমি, অন্য কারো নয়। আমার জমিতে আমি চাষ করব। তোমার অসুবিধা আছে নাকি? কথা বলেন না কেন? তোমার অসুবিধা হচ্ছে কেন? হ্যাঁ, তোমার অসুবিধা হচ্ছে কেন? ও ডাল মে কুছ কালা হ্যায়, ব্যাপার আছে। ওই হুজুর যদি আসে, ওই হুজুর যদি আসে, সব আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, রাসূলুল্লাহকে 2 বছর বন্দী করে দিল আবু জেহেল, আর অর্ডার করল, এই উতবা, এই আবু সুফিয়ান, খবরদার মুহাম্মাদের কাছে কেউ না যায়। মুহাম্মাদের কাছে একদম অর্ডার, পরিষ্কার অর্ডার। শুনছেন আপনারা কি বলছি? কঠিন অর্ডার করে দিল, যাবে না, কেউ না যায়। 2 বছর মানুষ রাসূলের কাছ থেকে দূর হয়ে, আমার মদিনাওয়ালা খুব কাঁদতো, আল্লাহ আমাকে যে কাউকে আসতে দেন আল্লাহ, আপনি তোমার কথা, তুমি বলেছো তোমার কথাটাই বলি, কলেমার দাওয়াত দিই, কুরআনের দাওয়াত দিই, ওয়াহাদিনাতে কথা বলি, তোমার কথা মানা করছি। আল্লাহ মানা করছি, খুব কাঁদতো। রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার মক্কা জমিনটাকে ছেড়ে দিয়ে এক পা দুপা করে একটা ফাঁকা জায়গায় গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে যায়। আপনারা এখন গেলে বুঝতে পারবেন, কাবা শরীফের চারি সাইডটাই এখন শুধু হোটেল আর হোটেল। এখানে হাজী সাহেব কেউ আছে? ওই হোটেল আর হোটেল। আগে সব হোটেল ছিল না, শুধু পাহাড়। আর কাবা শরীফ আল্লাহ এমন করেছে, আসমান থেকে কাবা শরীফের শুধু একটা আলো, সবুজ আলো দেখা যায়। জোরে বলুন। যদি কেউ আসমান থেকে মিসাইল ফেলে, বোম, আমার কথা বুঝতে পারছেন আপনারা? আসমান থেকে যদি কেউ প্লেনে করে গিয়ে যদি মিসাইল ফেলে, বোম ফেলে, ওটা কাবা শরীফের উপরে পড়বে না, পড়বে না, পড়বে না। জোরে বলবে না। এমন ভাবে আছে, এমন ভাবে ওটা পড়বে কোথায়? পাহাড়ে পড়বে। কোথায় পড়বে? পাহাড়ে পড়বে। কাশ্মীর বলে একটা জায়গা আছে না, যাকে কি বলা হয় পৃথিবীর, বলেন, ভূস্বর্গ বলা হয়। ওকে আসমান থেকে কাশ্মীর দেখা যায় না, ভেতরে আল্লাহর কুদরত। একটা আলো পাবে। কি আলো? সুস্মিতা উইলিয়াম, নাম শুনেছেন আপনারা? যেটা বলেন, চাঁদে গিয়েছিল, ভারতের মেয়ে, আমেরিকায় থাকতো, ওখান থেকে নাসার বিজ্ঞানী হয়ে নাসা ওকে চাঁদে পাঠালো। বেশি বলতে পারবেন, শর্ট টাইম। যখন চাঁদ থেকে ঘুরে এলো, সুস্মিতা উইলিয়ামকে জিজ্ঞাসা করা হলো তুমি চাঁদে গিয়ে কি এনেছো? সুস্মিতা উইলিয়াম পরিষ্কার ভাষায় চিল্লে বলেছিল, যা বলবো মিডিয়ার সামনে বলবো, কোনো লুকিয়ে লুকিয়ে কথা নেই, যা হবে প্রকাশ্য কথা, মিডিয়ার সামনে। বিশ্বের সব থেকে বড় বড় চ্যানেলগুলো একটা মিডিয়ার সামনে চ্যানেল করলো, হাজার হাজার মিডিয়া, হাজার হাজার চ্যানেল,
সুস্মিতা উইলিয়াম বসে ফার্স্ট বক্তব্য দিয়েছিল, আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখেছি। বলবেন না যে আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখি, দুটো জিনিস দেখেছি। কি? আমি যখন চাঁদে গিয়েছি, চাঁদে গিয়ে দেখলাম দুটো জিনিস দেখলাম। একটা দেখলাম যে নিচু থেকে দুটো আলো আকাশের দিকে উঠে গেছে। আমি দূরবীন দিয়ে দেখলাম ওপর দিকে কিচ্ছু খুঁজে পাবে কি করে? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, তৃতীয় থেকে চতুর্থ আসমান 500। আমার কথা বুঝতে পারছেন? কিছু অন্ধকার। আমি ওই দূরবীনটা ঘুরিয়ে পৃথিবী দেখলাম, আমি দেখলাম একটা সবুজ আলো মুসলমানরা যাকে বলে মক্কা শরীফ, কাবা শরীফ, ওই কাবা শরীফের দিক দিয়ে ওপর থেকে আসমানে উঠে গেছে। আর দ্বিতীয় আলোটা দেখলাম মদিনা শরীফ থেকে আসমানের দিকে উঠে গেছে। জোরে বলুন, আরো জোরে বলেন। আমি কোনো দ্বিতীয় কথা বলতে চাইনি। একটা ইমামকে ডাকো, আমি ইমামের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়তে চাই। জোরে বলেন। যে এমনি আপনি মোবাইল খোলেন, দক্ষিণ আফ্রিকার খ্রিস্টানদের সব থেকে বড় যে যাজক, আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারেন? মোবাইল খোলো, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। অনেকে বলে ইসাক ভাই এসে না মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আমি তো জানি মিথ্যা কথা বললে সব হয়, তাই তো? হ্যাঁ, আমার জানা আছে মিথ্যা কথা বললে গুনাহ হয়। আর এখানে বসে মিথ্যা কথা মানে কুকুরি ফতোয়া এসে যাবে তার উপর। আর আপনাদের তো একাই শুধু জাহান্নামের ভয় আছে, আমাদের আর জাহান্নামের ভয় আছে? আমরা তো আর মানুষ নয়, আমাদের তো ইট বালি পাথর দিয়ে ঢালাই করা শরীর, তাই তো? তাই তো বলে আমাদের আর জাহান্নামের ভয় আছে? কি গো মাইকলা ভাই, কি নাম তোমার? বাপি। আমাদের জাহান্নামের ভয় নেই, যা ভয় শুধু এদের। মাথায় রাখতে হবে আপনাদের থেকে অনেক বেশি জাহান্নামের ভয় আমাদের আছে। আপনারা আলেমদের মুখে শুনেছেন, কানে শুনে জাহান্নামকে ভয় করেন, আর আমরা কানে শুনে এবং বই পড়ে ভয় করি। অত সহজ নয়। যে খোলো মোবাইল, দক্ষিণ আফ্রিকার সব থেকে বড় যে যাজক ছিল, তিনটে দেশের বড় খ্রিস্টানদের বড় নেতা কদিন আগে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে। একা নয়, 10,000, ঠিক বলছে না ভুল বলছি? 10,000 খ্রিস্টানকে নিয়ে একসঙ্গে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে। আর প্রকাশ্যে এলান দিয়েছে, যতদিন বাঁচবো সারা জীবনটা ইসলামেরই প্রচার করব। জোরে বলে। জোরে বলেন। আপনি আসেন ভারতের দিকে, আসেন। 2019 সাল যখন গোটা ভারতবর্ষে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। টুপি দেখলেই মারো, আমার কথা বুঝতে পারছেন? দাড়ি দেখলেই মারো, ফ্রিজে খাসির গোশ আছে, গরুর গোশ বলে তাকে পিটিয়ে মেরে দিল। আপনারা যদি কথা মনে নেই আপনাদের, কথা বলেন না কেন? খুব ভালো করে বোঝে। মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, আমার কথা বোঝা যাচ্ছে? ওই সময় আমার এক বোন, মুস্কান নাম শুনেছেন? কথা বলে ভুলে গেছে মনে হয় এরা। মুস্কান নাম শুনেছেন? বাড়ি কোথায়? কোয়াটনারো। এক বোন এমন তাকবীর দিয়েছে, মনে আছে তাকবীরটা? আমি আমার জীবনের তাকবীর আমি আজ পর্যন্ত কারো মুখে শুনিনি। তাকবীর শুনেছি ওই যে ইমানি তাকবীর, ওই যে জজবাত তাকবীর, ও তাকবীর শুনে এক তাকবীরে পুরো ভারত ঠান্ডা হয়ে গেল। জোরে বলেন। যে কখন যে কাকে দিয়ে আল্লাহ কাজ করে নেবে কে জানে? কে জানে? ওটা তো আমার আল্লাহ জানে। আছে রাতের অন্ধকারে নবী আমার চলে গেল বেরিয়ে মক্কা শরীফ থেকে খানিকটা খাজুর গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে আসে, আল্লাহ 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 পাক, কেউ আসে না আমার কাছে। আবু জেহেল আসতে দেয়নি, উতবা উতাইবা সাইবা আসতে দেয়নি। আল্লাহ পাক কেউ আসে না। চিন্তে চিন্তে খাচ্ছি। নবী আমার ডান দিকটা তাকায় ফাঁকা,
এ যুবকেরা, আল্লাহ নেই, বাম দিকে তাকাই ফাঁকা, সামনের দিকে তাকাই ফাঁকা, পিছন দিকে তাকাই ফাঁকা, কেউ নাই। নবী আমার একা দাঁড়িয়ে আছে, কেন না প্রত্যেকটা মানুষের কাছে দুইটা করে ফেরেশতা আছে, একটা এ কাঁধে, একটা এ কাঁধে, একটা এ কাঁধে, একটা এ কাঁধে। আমার নবীর কাছে কোনো ফেরেশতা ছিল না, কেন না আমার আল্লাহ পাক আমার নবী পাককে বেগুনা মাসও মানিয়েছিলেন। আল্লাহ নবী আমার আসমানের দিকে তাকিয়ে জোর 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 চিল্লে চিল্লে ডাক দেয়, আই রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতে কথা বলবো। আল্লাহ কেউ আমার কথা শোনে না, কেউ আমার কাছে আসে না। আল্লাহ আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আই রব্বুল আলামিন আল্লাহ, যদি কেউ আমার হাতে হাত দিয়ে ইমানে কালমা বলে দেয়, উতবা উতাইবা সাইবা আবু লাহাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান তাকে গ্রাম থেকে বার করে দেয়। আমার কথা বুঝতে পারছেন? কথা বলেন, বুঝতে পারছেন? ফুরফুরায় যাস না, ওই হুজুরে যাবিনি। ও তুই ওই হুজুরের কাছে বায়াত হয়েছিস, ওই হুজুরের কাছে গেছিস, দে ঘর ভেঙে দে। আচ্ছা, ও তুই ওই হুজুরের কাছে গেছিস, মহব্বত বেড়ে গেছে, হ্যাঁ, গ্রাম থেকে বার করতে। আছে না না, এটা আবু জেহেলের জমানাতেও ছিল। আল্লাহ নবী আমার চিল্লে চিল্লে ডাক দিয়ে কাঁদে, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ বলে দিলাম, আপনার কাছে দুনিয়ার মানুষ আসুক আর নাই আসুক, আপনার কথা শুনুক আর নাই শুনুক, আপনার কাছে আসুক আর নাই শুনুক, আপনার কথা শুনুক আর নাই শুনুক, আয় আমার হাবিব রে, আমি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে, কোরআনে দাওয়াত দেবে, দুনিয়া মানুষ শুনুক আর নেই শুনুক, আমি আল্লাহ পাক আর সে বসে বসে আপনার কথা শুনবো। জোরে বলবে না? কারো পরোয়া করবেন না। কে মানা করবে? কারো দিকে তাকান, আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার যুবকগুলোকে বলে যাচ্ছি, আমি আবার এই বয়লমারি মাঝে পাড়ার আমার বাপ আমার চাচাদের বলে যাচ্ছি, কেন এখানে যে করা মুরব্বী বাপ বসে আছেন, কিছু কম সবাই তো আমার আব্বারই মুরিদ মনে হচ্ছে। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? আমি জানি, আমি জানি, আমি জানি আপনারা ফুরফুরায় গেলে যেখানে যান যান অন্তত একবার আমার বাড়িতেও যান। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন। আমি জানি, আমি জানি যে পরেমারি বলেন আর সরিবিরিয়া বলেন আর ধামাখালি বলেন আর আঠরবাকি বলেন আর ঢুড়ি বলেন আর আমঝারা বলেন, হসপিটাল মোড় বলেন, নির্দেশখালী বলেন আর পানিখালী বলেন আর চুনাখালী বলেন, বাসন্তী বলেন আর সোনাখালী বলেন আর গোসাবা বলেন, চণ্ডীপুর বলেন, গদখালী বলেন, এই টোটাল এলাকাটা মানুষ এখনো ফুরফুরার জমিনে গেলে আমার আব্বার কাছে যায়। এটা জোর করে হয় না, এটা দিলে হয়। জোর করে করছি হয় না, দিল থেকে অনেক কিছুই পাওয়া যায়। যারা বলবেন না সুবহানাল্লাহ। কেন এই মজলিসেই বসে আছে যারা, এর মধ্যে অনেক আছে আমার দরবার শরীফ 21, 22, 23 এর ইসাল সাহেবের খাদেম আছেন না নাই? কথা বলেন। এখানে আছে, এইখানকারই বসে আছে 21, 22, 23 মানে ইসাল সাহেবের বাবুচি এইখানে আছে। আমি তার নাম বলছি না, সে ভাবে মনে ইসাক ভাই নাম বলছি। আমি জানি, জান দিয়ে দেয় করছি, রাগও করি, কষ্ট রাগও করি, আবার আর গিয়ে বলি জানিস করছি জান দিয়ে খাটি। এমনি, হ্যাঁ এমনি যে জবানা পড়েছে, বিয়ে বাড়ির দাওয়াত করলে লোক খেতে যায় না। ঠিক বলছেন তাই না? বলে বিয়ে বাড়ির দাওয়াত করলে লোক খেতে যায় না। এই যে মাহফিল এসে প্রসেস জানবে, এটা কমিটির কপাল ভালো বলেও বসেছে। যারা আমার বাড়ি যায় ইসাক সিদ্দিকী মনে করে আমার নসিবটা ভালো বলে গিয়াই। কে কারে বাড়ি যায়? আমি আবার বলবো, ছাড়ো দুনিয়া, মদিনার কাছে কোথাও যাবার দরকার, কোথাও যাবার দরকার, নবীর কাছে।
নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি একবার শয়নে স্বপ্নে আমি নবী মুহাম্মাদের দিদার পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। নবীর কাছে যাও, আল্লাহ আমাদের আল্লাহ আমাদের হেফাজত করে। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম, ইয়া নবী সালাম